হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত। তোমরা এই থাম্বনেলে যে বইটা দেখতে পাচ্ছ, সেই বইটা থেকে আমরা জিকেগুলো কভার করব রেলওয়ে এনটিপিসির জন্য। সামনে যে আমাদের এক্সাম রয়েছে রেলওয়ে এনটিপিসি বা গ্রুপ ডি, সেগুলোতেও খুব কার্যকরী হবে। তো দেখো, আমরা এই বইটা থেকে প্রথমে আর্ট অ্যান্ড কালচারের মানে স্ট্যাটিক জিকে পোর্শনটা কভার করাবো। তো আজকের টপিক হচ্ছে যে এই শাস্ত্রীয় ও লোকনৃত্য, অর্থাৎ ক্লাসিক অ্যান্ড ফোক ডান্স। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম প্রশ্ন যে সিদ্ধি ধামাল নৃত্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সম্পর্কিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুজরাট। এবং এর সাথে সাথে মনে রাখবে, আচ্ছা বলি, এখানে আমরা শুধুমাত্র যেইগুলোর গুরুত্বপূর্ণ সেইগুলোরই ডিটেলস কিন্তু আমরা আলোচনা করব এখানে। তো দেখো, এখানে নাগাল্যান্ডের নাচ যেটা হচ্ছে যে ব্যাম্বু ডান্স, এটা পরীক্ষায় বারবার আসে, তাই মনে রাখবে যে ব্যাম্বু ডান্স কোথাকার নাচ? নাগাল্যান্ডের। পরের প্রশ্ন, আলকাপ হলো একটি গ্রামীণ নৃত্যনাট্য যা ঝাড়খণ্ড এবং ড্যাশ এর প্রচলিত। তো এখানে হচ্ছে যে আলকাপ হচ্ছে যে ঝাড়খণ্ডের এবং আর কোথাকার, কোন স্টেটের? তো সঠিক উত্তর হয়ে যাবে যে পশ্চিমবঙ্গ। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শম্ভু মহারাজ নিচের কোন নৃত্যের সাথে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কত্থক। কত্থক নাচের তিনি কত্থক নাচের সাথে তিনি যুক্ত শম্ভু মহারাজ। পরবর্তী প্রশ্ন, খ্রিস্টীয় 15 শতকে আসামে সাত্রিয়া নৃত্যের প্রচলন কে করেছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব। পরবর্তী প্রশ্ন, হুলি ভেসা। হুলি ভেসা কোন উপকূলীয় অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য? এখানে সঠিক উত্তর হবে কর্ণাটক। অর্থাৎ কি হলো এখানে, যে হুলি ভেসা হচ্ছে কর্ণাটকের একটি জনপ্রিয় লোকনৃত্য। পরবর্তী প্রশ্নে চলে যাব। নিচের কোন রাজ্যের সাথে হুঁচড়ি বা হুচারি পারফরমেন্স জড়িত? নিচের কোন রাজ্যের সাথে হুঁচড়ি বা হুচারি পারফরমেন্স জড়িত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আসাম। এই আসামের সাথে সম্পর্ক জড়িত হচ্ছে যে হুঁচড়ি বা হুচারি। পরবর্তী প্রশ্ন, নিচের নিচের কোনটি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে একটি জনপ্রিয় ফসলের নৃত্য? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জাওয়ারা। পরবর্তী প্রশ্ন, রাই। রাই মূলত নিচের কোন রাজ্যের লোকনৃত্য? রাই হচ্ছে একটা লোকনৃত্য এবং এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত বা কোন রাজ্যের এটি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। অপশন বি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি লাঠি নাচের মতো অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় নৃত্য ও সঙ্গীতের সংমিশ্রণ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোলার নালু। অপশন বি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ভারতের কোন রাজ্য পাইকা নাচের জন্য বিখ্যাত? দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি কোশ্চেনগুলো সবই বিগত বছরের অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যেগুলো পরীক্ষায় এসেছে কোনো না কোনো রেলের পরীক্ষায়। যেমন এটা দেখো যে আরআরবি এনটিপিসি সিবিটি 2 এর এক্সাম 2 এর হচ্ছে কোশ্চেন এটা। তো সমস্ত প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, এবং বইটা যাদের আছে তারা এখানে ভিডিও দেখে তোমরা শুনে শুনে রিভাইজ করতে পারো, বা যাদের নেই তারা আমাদের এই ক্লাসগুলো দেখে কমপ্লিট করতে পারো বইটা। আর যাদের আছে ঠিকভাবে পড়তে পারছো না রেগুলারলি, তারা এই ভিডিও ফলো করো, তাহলে একটা সিস্টেমেটিক ওয়েতে তোমাদের বইটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, কি নিম্নলিখিত ভারতের কোন রাজ্য পাইকা নাচের জন্য বিখ্যাত? এখানে সঠিক উত্তর হবে উড়িষ্যা। অপশন সি, উড়িষ্যা। দেখো এখানে কি বলছে, যে পাইকা নাচ উড়িষ্যার একটি বিখ্যাত
নৃত্যশৈলী যা উড়িয়া সেনাবাহিনীর পাইকাররা অনুশীলন করেন। রেংমা রেংমা মূলত কোন রাজ্যের একটি লোকনৃত্য? রেংমা কোন রাজ্যের একটি লোকনৃত্য? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাগাল্যান্ড। রেংমা হচ্ছে নাগাল্যান্ডের একটি লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন, 2023 সালে জাতীয় উপজাতি নৃত্য উৎসব কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? 2023 সালে জাতীয় উপজাতি নৃত্য উৎসব কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভুবনেশ্বর। পরবর্তী প্রশ্ন, গোটিপুয়া হলো ড্যাশ রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য। এখানে কোন রাজ্যের? গোটিপুয়া হচ্ছে কোন রাজ্যের একটি নৃত্য? এখানে সঠিক উত্তর উড়িষ্যার। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হিমাচল প্রদেশের কোন জনপ্রিয় লোকনৃত্যে নৃত্যশিল্পীদের দ্বারা নৃত্য পরিবেশনের শেষে দেবদেবীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটি যজ্ঞ করা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে নটি। তাহলে এটা মনে রাখবে যে এরকম পরীক্ষায় এই কোয়েশ্চেন কিন্তু এরকমভাবেও দেয় যে নটি কোন রাজ্যের লোকনৃত্য। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যে হিমাচল প্রদেশের নটি একটি লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন, চাংসাং নৃত্য নাকনিউলুম উৎসবের সময় কোথায় চাং উপজাতি দ্বারা পরিবেশিত হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নাগাল্যান্ড। পরবর্তী প্রশ্ন দেখো, রেচুংমা ঘা টোকিতো এবং ছি রানু হলো ড্যাশের নৃত্যের ধরন। কোন নৃত্যের এটি ধরন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে যে সিকিমের। পরবর্তী প্রশ্ন, জাতজাতিন কোন রাজ্যের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য? দেখো কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এইগুলো, কারণ এইগুলো কিন্তু এসএসসি যেমন এসএসসির মধ্যে সিএইচএসএল, সিজিএল এবং এমটিএসেও এই প্রশ্নগুলো কিন্তু দেখা যায়। জাতজাতিন কোন রাজ্যের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিহার। অপশন সি, বিহার হচ্ছে বিহারে এই জাতজাতিন নৃত্য দেখা যায়। পরবর্তী প্রশ্ন, গোনফ কোন রাজ্যের একটি লোকনৃত্য? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোয়া। গোনফ হচ্ছে যে গোয়ার একটি লোকনৃত্য। এখানে মনে রাখবে যে গোনফ হচ্ছে যে গোয়ার লোকনৃত্য, কিন্তু GOMPH এটি হচ্ছে যে গুজরাটের একটি লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন, আসামের ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সাত্রিয়াকে জনপ্রিয় করার জন্য কেরল রাজ্য সরকার গুরু গোপীনাথ দেশীয় নাট্য পুরস্কার 2019-এ কাকে নির্বাচিত করেছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা পিপি বোরা। অপশন ডি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কে একজন ওড়িশি নৃত্যশিল্পী নন? নিচের কে একজন ওড়িশি নৃত্যশিল্পী নন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে যে দর্শনা জাভেরি। এখানকার মধ্যে কুমকুম মহান্তি, চিত্রা কৃষ্ণমূর্তি এবং শগুন ভট্টামি এনারা প্রত্যেকেই কিন্তু এই ওড়িশি নাচের সাথে যুক্ত, এবং দর্শনা জাভেরি হচ্ছেন একজন ওড়িশি, তিনি হচ্ছেন একজন দেখো ভারতীয় ধ্রুপদী নৃত্যকার, যিনি মণিপুরী নৃত্যের বিশিষ্ট ব্যক্তিত্ব। পরবর্তী প্রশ্ন, পদ্মভূষণ প্রাপ্ত আলারমেল ভ্যালি কোন শাস্ত্রীয় নৃত্যশিল্পী? তিনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত? এখানে আলারমেল ভ্যালি হচ্ছেন ভারতনাট্যমের সাথে সম্পর্কিত। এখানে সঠিক উত্তর অপশন বি, ভারতনাট্যম। এছাড়াও ভারতনাট্যমের অন্যান্য শিল্পীরা হচ্ছেন মীনাক্ষী সুন্দরম পিল্লাই। এই নামগুলো কিন্তু খুবই মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। মীনাক্ষী সুন্দরম পিল্লাই, টি বালা সরস্বতী, রুক্মিণী দেবী, যামিনী কৃষ্ণমূর্তি এবং শান্তা রাও আলারমেল ভাল্লি। পরবর্তী প্রশ্ন, ময়ূরভঞ্জ ছৌ নাচ কোন রাজ্যের? ময়ূরভঞ্জ ছৌ নাচ কোন রাজ্যের? এখানে সঠিক উত্তর
উড়িষ্যা, উড়িষ্যা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোলকালি লোকশিল্প কোথায় পরিবেশিত হয়? সঠিক উত্তর কেরালার উত্তর মালবার অঞ্চলে, অপশন এ এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গোটিপুয়া কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। এই কোশ্চেনটা দেখো রিপিট হয়েছে, একটু আগেই পড়ালাম যে গোটিপুয়া কোন রাজ্যের নৃত্য? সঠিক উত্তর উড়িষ্যা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যের ধরন নয়? নিচের কোনটি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যের ধরন নয়? এখানে সঠিক উত্তর হবে সত্রিয়া। সত্রিয়া হচ্ছে যে আসামের একটি নৃত্য। পরবর্তী প্রশ্ন, জাতজাতিন কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? এখানে সঠিক উত্তর বিহার। এর আগেই বললাম যে বিহারের জনপ্রিয় লোকনৃত্য জাতজাতিন। পরবর্তী প্রশ্ন, দেখো এই কোশ্চেনটা করানো হলো আবার রিপিট হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। নিউলুম উৎসবের সময় কোন রাজ্যের ছাং উপজাতিরা ছাংসাং নৃত্য পরিবেশন করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাগাল্যান্ড। পরবর্তী প্রশ্ন, পণ্ডিত বিরজু মহারাজ নিচের কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন সি কত্থক। কত্থক নৃত্যের সঙ্গে পণ্ডিত বিরজু মহারাজ যুক্ত ছিলেন। এখানে আমরা ক্লাসিক্যাল ডান্সগুলো আমরা তাদের স্টেট এবং কোন স্টেটের কোন কোন ক্লাসিক্যাল ডান্স রয়েছে সেগুলো আমরা দেখে নেব। দেখো ভারতনাট্যম কোথাকার? ভারতনাট্যম হচ্ছে যে তামিলনাড়ুর। কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের কত্থক। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। ওড়িশি উড়িষ্যার। কথাকলি হচ্ছে যে কেরালার এবং সাত্রিয়া আসামের। মণিপুরি হচ্ছে মণিপুরের। মোহিনীনাট্যম কেরালার। তাহলে দেখো এটা কি হলো, ভারতনাট্যম হচ্ছে যে তামিলনাড়ু এবং কত্থক উত্তরপ্রদেশের। কত্থক হচ্ছে যে উত্তরপ্রদেশের ডান্স। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওড়িশি উড়িষ্যা। কথাকলি কেরালা এবং সাত্রিয়া আসাম। মণিপুরি হচ্ছে যে মণিপুর। মোহিনীনাট্যম হচ্ছে কেরালা দুখানে রয়েছে, তাহলে হচ্ছে একটা হচ্ছে যে কথাকলি আর একটা হচ্ছে মোহিনীনাট্যম। পরবর্তী প্রশ্ন, হিমাচল প্রদেশের কোন জনপ্রিয় লোকনৃত্যে নৃত্যশিল্পীরা দেবদেবীদের প্রতি শ্রদ্ধা জানাতে নৃত্য পরিবেশনের শেষে একটি যজ্ঞ পরিবেশন করেন? এখানে সঠিক উত্তর অপশন সি হচ্ছে নাটি বা নটি, এরকম প্রোনাউন্সিয়েশন থাকে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি পাইকা নৃত্যের জন্য বিখ্যাত? আচ্ছা, এখানে কোনটি পাইকা নৃত্যের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। উড়িষ্যাতেই এই পাইকা নৃত্য দেখা যায়। নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় নৃত্য ও সঙ্গীতের সংমিশ্রণ যা লাঠি নাচের মতো? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কোলানালু। পরবর্তী প্রশ্ন, রায় মূলত নিচের কোন রাজ্যের লোকনৃত্য? এখানে সঠিক উত্তর মধ্যপ্রদেশ। অপশন বি সঠিক উত্তর। এখানে আমরা কিছু ডিটেলস দেখে নেব যে মধ্যপ্রদেশের কোন কোন নৃত্য দেখা যায়। এখানে দেখো মাটকি, দাওয়ারা, গিদ্দা ডান্স এবং রায় হচ্ছে যে মধ্যপ্রদেশের। অন্ধ্রপ্রদেশের কি? অন্ধ্রপ্রদেশের বোনালু, কুচিপুড়ি আর বোনালু হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাব। নিচের কোনটি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের জনপ্রিয় ফসল তোলা নৃত্য? সঠিক উত্তর জাওয়ারা। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু দেখো সবই কিন্তু রিপিট হয়েছে কোনো না কোনো এক্সামে। হুলি ভেসা পড়ানো হলো এর আগেই। হুলি ভেসা কোন রাজ্যের উপকূলীয় অঞ্চলের একটি লোকনৃত্য? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। আসামে খ্রিস্টীয় 15 শতকে কে সাত্রিয়া নৃত্যের প্রচলন করেন? সঠিক উত্তর মহাপুরুষ
শ্রীমন্ত শঙ্করদেব, অপশন ডি এখানে সঠিক উত্তর। ঐতিহ্যবাহী লোকনৃত্য ঘুমর, ঘুমর কোন রাজ্যের? সঠিক উত্তর অপশন সি রাজস্থানের ঘুমর। তো রাজস্থানের এই লোকনৃত্য ঘুমর ভিল, ঘুমর হচ্ছে যে ভিল উপজাতিরা দেবী সরস্বতীর উদ্দেশ্যে পরিবেশন করত, যা পরবর্তীতে অন্যান্য সম্প্রদায়ের দ্বারা সেটা গ্রহণ করা হয়। এবং পরবর্তী প্রশ্ন দেখো, মোহিনীঅট্টম নৃত্যশৈলী নিচের কোন রাজ্যের জনপ্রিয়? মোহিনীঅট্টম কোথাকার? যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কেরালা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি লোকনৃত্য নয়? লোকনৃত্য নয় কোনটি? এখানে সঠিক উত্তর অপশন এ। পরবর্তী প্রশ্ন, কারণ হচ্ছে যে এটা দেখো যে নিচের কোনটি লোকনৃত্য নয়? মোহিনীঅট্টম, মোহিনীঅট্টম হচ্ছে যে শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জোড়টি মেলেনি? এখানে কোন জোড়টি মেলেনি? তো সঠিক উত্তর দেখে নেবো আমরা, অপশন বি হচ্ছে সঠিক উত্তর ঘুমর। ঘুমর কেরালার নয়, আমরা কোথায় পড়লাম যে ঘুমর হচ্ছে যে রাজস্থানের। দেখো এখানে ঘুমর রাজস্থানের। পরবর্তী প্রশ্ন, নৃত্য ও বিভিন্ন কলার কেন্দ্র কলাক্ষেত্রম প্রতিষ্ঠা কে করেছিলেন? এখানে সঠিক উত্তর অপশন এ রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী তিনি এই নৃত্য ও বিভিন্ন কলার কেন্দ্র যেমন কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন লোকনৃত্যটি হিমাচল প্রদেশের? তো আমরা এই রিলেটেড আমরা কোশ্চেন আগেও দেখলাম, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাতি। নেক্সট, চারু সিজা মাথুর, চারু চারু সিজা মাথুর নামটি কোন নৃত্যের সাথে যুক্ত? এখানে সঠিক উত্তর মণিপুরি। মণিপুরি নৃত্যের সাথে এই চারু সিজা মাথুর যুক্ত। নেক্সট, রুয়াংলা কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মেঘালয়। মেঘালয়ের কি আরও কিছু কিছু আমরা লোকনৃত্য দেখে নেব। কা সাদ সুক, মাইনসিম, নংক্রেম, লাহো, এগুলি হচ্ছে যে এই মেঘালয়ের লোকনৃত্য। নেক্সট, নিচের কোন ব্যক্তিত্ব ছৌ নৃত্যের সাথে সম্পর্কিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গোপাল প্রসাদ দুবে। গোপাল প্রসাদ দুবে সঠিক উত্তর। ডান্ডিয়া কোন ভারতীয় রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য? ডান্ডিয়া হচ্ছে অপশন সি গুজরাট। গুজরাটের একটি লোকনৃত্য। নেক্সট, পরবর্তী প্রশ্নে নিচের কোনটি প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভারতনাট্যম হচ্ছে যে সব থেকে প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্যশৈলী। নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে মনে রাখবে যে নাট্যশাস্ত্রে প্রথম এই নাচের কথাই উল্লেখ, অর্থাৎ ভারতনাট্যম নাট্যশাস্ত্রে প্রথমে পাওয়া যায়।